বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মংবিহি মহালক্ষ্মী নমস্তুতে। নমস্কার বন্ধুগণ, আজ 20শে জুন 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 5ই আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। তো প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণ পক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র রেবতী। আজকের করণ গড়। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে শোভন। এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 23 মিনিটে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 21 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজকে চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 1টা বেজে 29 মিনিটে। চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর 1টা বেজে 55 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট ও 34 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 8টা বেজে 11 মিনিট থেকে সকাল 9টা বেজে 6 মিনিট পর্যন্ত। এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর 12টা বেজে 50 মিনিট থেকে দুপুর 1টা বেজে 47 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এর পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা, এমনকি শুভ সময় সম্বন্ধেও জানিয়ে দেব। প্রথমেই আলোচনার মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কর্মজীবন কেমন হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনারা কেমন পারফরমেন্সের মাধ্যমে কেমন ফলাফল পেতে পারেন। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে। সামান্য কোনো বিষয়েও কিন্তু ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক দেখা দিতে পারে। বিশেষ করে যারা অংশীদারি কারবার করছেন, আপনারা কিন্তু অবশ্যই সচেতন থাকবেন। তো এবার আপনাদের জানিয়ে রাখি, আর্থিক দিক থেকে কিন্তু আপনারা বিভিন্নভাবে সুবিধা পাবেন। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু কখনোই আপনার অর্থের অভাব দেখা দেবে না। আজকের দিনে আর্থিক পরিস্থিতি আপনাদের কিন্তু আজকে বেশ মোটামুটি মজবুত থাকতে চলেছে। অর্থাৎ পাড়া প্রতিবেশী কিন্তু আজ আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ করতে পারবেন। বাড়ির লোকের কাছ থেকে আজকে দুঃখ পেতে পারেন। অর্থাৎ পরিবারের আপন মানুষেরা কিন্তু আজ আপনাকে কোনো কারণের জন্য আঘাতপ্রাপ্ত করতে পারে। বন্ধুদের মাধ্যমেও কিন্তু আপনারা আজকে কিছুটা হলেও কষ্ট পাবেন। অর্থাৎ বন্ধুদের কাছ থেকেও কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, যারা পড়াশোনার জন্য, উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যেতে চাইতেন, যদি বেশ কিছুদিন ধরে আপনাদের পরিবারে সেই উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা নিয়ে আলোচনা হচ্ছিল, সেই আলোচনা কিন্তু আজকের দিনে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে। শত্রু পক্ষের সঙ্গে আপোষ করে আপনাকে নিজের কাজ কিন্তু উদ্ধার করতে হবে। কোনো কঠিন পরিস্থিতির সামনে আজকে যদি আপনি পড়ে যান, সমস্ত রকম কঠিন পরিস্থিতিকে হার মানিয়ে কিন্তু আপনাকে জেতার জন্য নিজের বুদ্ধি, নিজের কৌশলকে কাজে লাগাতে হবে। নিজের উপস্থিত বুদ্ধি যদি আপনি কাজে লাগিয়ে বেরোতে পারেন, অবশ্যই কিন্তু কঠিন পরিস্থিতি আপনার কাছে অনেকটা সহজ মনে হতে পারে। অন্যথায় কিন্তু আপনি মিথ্যা অপবাদে আজকে ফেঁসে যেতে পারেন। তাই অবশ্যই এই দিক থেকে সতর্কতা বজায় রেখে চলুন এবং সমস্ত দিকে কিন্তু নিজের বুদ্ধি, নিজের কৌশলকে কাজে লাগানোর চেষ্টা করবেন। প্রয়োজনীয় বিষয়ে আজকে দ্রুত এগিয়ে যান। যদি আপনাদের আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, মূল্যবান কাজ থাকে, অবশ্যই কিন্তু সেই মূল্যবান কাজগুলিকে আগে করার চেষ্টা করবেন। সকালের দিকে যা কিছু শুভ কাজ রয়েছে সেগুলি কিন্তু সকালে করার চেষ্টা করবেন এবং দুপুরের পর থেকে আজকের দিনে কিন্তু অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন, কারণ দুপুরের পরের সময়টা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না।
রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন। বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন কিংবা যারা গর্ভবতী মহিলা রয়েছেন, অবশ্যই কিন্তু আপনারা নিজের পাশাপাশি আপনজনদেরও খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনারা প্রত্যেকেই কিন্তু সমস্ত দিক থেকে সচেতন থাকবেন। বাড়িতে চুরি ডাকাতি হতে পারে, তাই নিজেদের গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসগুলিকে সযত্নে রাখবেন। আটকে থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে পারে, এদিক থেকে কিছুটা হলেও আপনি শান্তি বোধ করবেন। কোনো বিষয়ে কাউকে কথা দিতে যাবেন না কিংবা নিজের উদারতা নিজের সরলতা কিন্তু আজকে প্রকাশ করতে যাবেন না। তাড়াহুড়ো করে মোটেই কোনো রকম কাজ করতে যাবেন না, এক্ষেত্রে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন। ক্ষণিকের জন্য আজকে কিন্তু অতীত নিয়ে আপনাদের চিন্তা বাড়তে পারে। অতীতের কোনো বিষয় নিয়ে কিন্তু আপনি কিছুটা হলেও চিন্তিত হয়ে পড়তে পারেন। ওভারঅল বেশিরভাগ সময় আজকে মোটামুটি কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 57, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 7টা থেকে বেলা 10:44 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, সাবধানতার সঙ্গে চলতে হবে। প্রথমেই জানিয়ে রাখি, আজকে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির একটা বিশেষ যোগ থাকছে। ব্যবসায়ী, চাকরি জীবন, যে কোনো মাধ্যমে যারা আপনারা যে কোনো ক্ষেত্রে কর্মরত, কর্মজীবনে কিন্তু উন্নতির একটা বিশেষ যোগ রয়েছে। সকালের দিকে দুশ্চিন্তা, মাথা খারাপ ইত্যাদি দেখা দিতে পারে। অতীতের কোনো বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে কিংবা কোনো সামান্য বিষয় নিয়েও কিন্তু সকালের সময়ে অত্যন্ত চিন্তিত বোধ আপনি হতে পারেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের এমন পরিস্থিতির কিন্তু উন্নতি ঘটবে। শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকে কোনো সুখবর আসতে পারে। শিক্ষা সংক্রান্ত দিক থেকে কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জন্য বিশেষ ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। তবে বন্ধুগণ, যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনে কিছুটা হলেও আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। বেশ কয়েকদিন ধরে যদি আপনাদের মধ্যে সমস্যা চলে থাকে, সেই সমস্যা কিন্তু আজকে মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। আজকে কিন্তু অযথা কারণে, অর্থাৎ কোনো সামান্য বিষয়েও পাড়া প্রতিবেশীদের সঙ্গে তর্ক বিতর্ক ইত্যাদি কলহ দেখা দিতে পারে। তাই চেষ্টা করবেন নিজের দিক থেকে নিজেকে ঠিক রাখার। কখনোই কিন্তু অযথা তর্ক বিতর্কে আজকে জড়িয়ে পড়বেন না। নতুন কোনো বন্ধুর জন্য আপনি হঠাৎ করেই আনন্দ লাভ করতে পারবেন। যে কোনো কাজে আপনার নতুন বন্ধু বান্ধবরা আপনাকে সাহায্য করতে পারে। তবে আপনাদের এও জানিয়ে রাখি, কোনো বন্ধুর দ্বারাই আপনি কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত হয়েও পড়তে পারেন। তাই অবশ্যই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। শত্রুদের থেকে সাবধানে থাকুন। যারা আপনার বিরোধী পক্ষ, যারা আপনার শত্রু কিংবা যারা আপনার বন্ধুরূপী শত্রু, বিশেষ করে তাদের কাছ থেকে কিন্তু আজকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনাকে চলতে হবে। কোনো কাজে বারবার কিন্তু অনেকটাই বাধা আসতে পারে। যে কোনো শুভ কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হওয়ার আগেই কিন্তু ভেস্তে যেতে পারে। তাই চেষ্টা করবেন সচেতন থেকে কাজকর্ম করার এবং প্রত্যেকের সাথে কিন্তু ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। যাই হয়ে যাক, আপনারা চেষ্টা করবেন সমস্ত দিক ঠিক রেখে নিজের অতিরিক্ত রাগ, অতিরিক্ত উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখার। কোনো মহিলার কাছ থেকে আজকে সাহায্য পেতে পারেন। বিশেষ করে যারা এই রাশির জাতক রয়েছেন, বিবাহিত যারা জাতক রয়েছেন, যে কোনো মহিলা অন্য কোনো মহিলার কাছ থেকে কিন্তু আপনারা সাহায্য পেতে পারেন। সম্পত্তির ব্যাপারে কিছুটা হলেও চিন্তা বৃদ্ধি হতে পারে। ভাই বোনদের সঙ্গে কিন্তু সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক দেখা দিতে পারে। যদিও অন্য কোনো বিষয় ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্ক বেশ ভালো থাকতে চলেছে। পেটের সমস্যা কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে। তাই অবশ্যই সচেতন থাকবেন। বাইরের খাবার খাবেন না, অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার খাবেন না। বাড়িতে পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। নিজের পাশাপাশি অবশ্যই আপনজনদেরও খেয়াল রাখবেন। আজকের দিনে পিতা মাতার আবদার পূরণ করার জন্য সন্তানদের কিন্তু সবসময় এগিয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি বাবা মায়েরও সন্তানদের বিষয়ে চিন্তা বৃদ্ধি ঘটতে পারে। আজকের দিনের বেশিরভাগ সময় আপনাদের জন্য কিন্তু কম বেশি ভালো কাটতে চলেছে। যদিও ক্ষণিকের জন্য কম বেশি ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, তবে আশা করছি ভগবানের কৃপায় আপনাদের দিনটা অত্যন্ত ভালো কাটবে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভগবানকে স্মরণ করে চলুন।
আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং বাদামি, শুভ সংখ্যা হচ্ছে 27, শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এমনকি শুভ সময় সম্পর্কেও আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জোরে বাড়িতে বিবাদের সম্ভাবনা দেখা দিতে পারে। অর্থাৎ পারিবারিক দিক কিন্তু খুব একটা আজকে ভালো কাটবে না। পারিবারিক জীবনে তর্ক বিতর্ক কিংবা মনোমালিন্য চলতে পারে। বাড়ির পরিবেশ মোটামুটি থাকবে, তবে চেষ্টা করবেন নিজেকে সর্বদা সমস্ত রকম পরিস্থিতিতে ঠিক রাখার জন্য। কারণ আজকে বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা ভাগাভাগি নিয়ে কিন্তু গুরুজনদের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে একটা বিবাদের সম্ভাবনা থাকছে। কোনো অপরিচিত মহিলার জন্য পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, পরিবারের সমস্ত দ্বন্দ্ব মিটে যেতে পারে। তবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। স্বামী অন্য কোনো স্ত্রীর প্রতি আজকের দিনে আকর্ষিত হয়ে পড়তে পারেন কিংবা অন্য কোনো সুন্দরী মহিলার প্রতি আপনাদের কিন্তু দৃষ্টি আকর্ষিত হতে পারে। তাই চেষ্টা করবেন নিজেদের মধ্যে সর্বদা সম্পর্ক ঠিক রাখার। কখনোই কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ইত্যাদি বাঁধাবেন না। নেশা থেকে ক্ষতির সম্ভাবনা হতে পারে। কোনো অযথা কারণে নেশা করতে যাবেন না কিংবা খুব চিন্তিত থাকলেও কিন্তু নেশা করতে যাবেন না। চেষ্টা করবেন নেশাদ্রব্য জিনিস থেকে আজকে বিশেষ করে দূরত্ব বজায় রেখে চলার। ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে, বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করেছেন। আপনি পোশাক ব্যবসায়ী হতে পারেন কিংবা অন্য কোনো দিক থেকে যারা অনলাইনে ব্যবসা করেন, বিভিন্ন মাধ্যমে কিন্তু ব্যবসায়ীরা আজকে লাভ করতে পারবেন। ব্যবসায় নিজেদের বেস্ট পারফরমেন্সকে কাজে লাগিয়ে আপনি উন্নতি লাভ করতে পারবেন এবং আপনি কিন্তু সমাজের চোখে অনেকটাই প্রশংসিত হয়ে উঠবেন। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা বহুদিন থেকে চাকরি করছেন, যারা পুরনো চাকরিজীবী রয়েছেন, তাদের কিন্তু উন্নতির যোগাযোগ দেখা দিচ্ছে। আপনাদের করা কাজের মাধ্যমে আপনি কিন্তু নিজের ভালো নিজেই করতে পারবেন। অর্থাৎ নিজেদের কাজের জন্য আপনি কিন্তু প্রমোশন পেয়ে যেতে পারেন। এর পাশাপাশি আরো জানিয়ে রাখি, অযথা ব্যয় কিন্তু যথেষ্ট বাড়তে পারে। বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা হলেও বাড়বে। তাই চেষ্টা করবেন অযথা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করে অর্থ সঞ্চয় করার। আজকের দিনে যে কোনো একটা কাজে কিন্তু পড়ে থাকবেন না। অর্থাৎ কোনো এক কাজে যদি আপনি বারবার চেষ্টা চালিয়ে যান কিংবা সেই কাজে বারবার ব্যর্থ হওয়ার পরেও আপনি যদি ঠিক করে থাকেন যে সেই কাজ করবেন, এমনটা কিন্তু আজকে মোটেই করতে যাবেন না। কারণ যে কোনো একটা কাজে কিন্তু আপনি আজকে মোটেই লাভ করতে পারবেন না। বারবার কিন্তু আপনি বৃথা হতে পারেন। তাই গুরুত্বপূর্ণ কাজগুলিতে বেশি সময় ব্যয় করার চেষ্টা করবেন। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। বাড়ির কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে বন্ধুদের সঙ্গে। কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগও রয়েছে, তাই সতর্ক থাকবেন। কুচিন্তার কারণে মনে কষ্ট দেখা দিতে পারে। লটারি প্রাপ্তির জন্য দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। তবে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, শুভ সময় মিলিয়ে লটারি কাটলে আশা করছি আপনারা আরো কিছুটা হলেও লাভবান হতে পারবেন। এবং যে কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। আপনার আর্থিক দিকের পাশাপাশি আশা করছি অন্যান্য দিকও অত্যন্ত ভালো থাকবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় হলুদ, শুভ সংখ্যা হচ্ছে 37, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 8:33 থেকে বেলা 12:53 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা বজায় রেখে চলতে হবে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু পারিবারিক দিক থেকে দিনটা খুব একটা ভালো হবে না।
পারিবারিক দিকে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো থাকবে না। কাজের চাপ যথেষ্ট বাড়তে পারে কর্মজীবনে, বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু নিজেদের কঠোর পরিশ্রম কাজে লাগিয়ে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে যে কোনো কাজ করতে হবে, তবেই কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারবেন। দাম্পত্য জীবনে একটু বুঝে শুনে চলতে হবে, বিশেষ করে যারা নব দম্পতি রয়েছেন অর্থাৎ যারা নববিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু অবশ্যই সমস্ত দিক থেকে ঠিক থাকতে হবে। বিশেষ করে বন্ধুগণ, আর্থিক দিক থেকে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ অতিরিক্ত কোনো ক্ষেত্রে ভ্রমণ কিংবা অযথা বাড়তি খরচ আপনাদের কিন্তু আগামী দিনে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। তাই দাম্পত্য জীবনে একটু বুঝে শুনে আপনাকে খরচ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্তানদের নিয়ে কিংবা পিতামাতাকে নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ বাড়তে পারে। সন্তানদের কোনো বিষয়ে শিক্ষা সংক্রান্ত দিক কিংবা শারীরিক দিক ইত্যাদি বিষয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে। চাকরিতে উন্নতির সুযোগ আজকে নাও আসতে পারে, কিংবা আজকের দিনে আপনি কিন্তু চাকরির স্থানে সকলের সামনে অপমানিত হতে পারেন নিজের করা কাজের জন্য। তাই এমন কিছু করবেন না যাতে আপনি নিজেই সমস্যায় পড়ে যান, যাতে আপনি নিজেই নিজের ক্ষতি ডেকে আনেন, এমন কিছু কিন্তু করতে যাবেন না। আপনারা চেষ্টা করবেন যাই কাজ করবেন নিজেদের 100 ভাগ দিয়ে সেই কাজটিকে সম্পূর্ণ করার, আর প্রত্যেকের সাথে সর্বদা ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন যেন সমস্ত কাজ সঠিকভাবে সুসম্পন্ন হয়। চক্ষু রোগ দেখা দিতে পারে, যারা চোখের সমস্যা নিয়ে ভুগে থাকেন কিংবা বহুদিন ধরে চোখের কিছু সমস্যা নিয়ে ভুগছেন তাদের কিন্তু আজকে বড়সড় কোনো রোগ ধরা পড়তে পারে। মায়ের ব্যবহারে কিছুটা হলেও কষ্ট পেতে পারেন, তবে বন্ধুগণ এমন সমস্যা ক্ষণিকের জন্য, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে। বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে আপনাদের পরিবারে কোনো আত্মীয় স্বজন আসতে পারে, তার মাধ্যমে আপনাদের সঞ্চয় করা অর্থের কিন্তু বেশ কিছু পরিমাণ আপনি ব্যয় করে ফেলতে পারেন। তাই অবশ্যই বুঝে শুনে খরচ করতে হবে, কারণ আর্থিক দিক থেকে কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো হবে না। আর কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আগে কিংবা যে কোনো অর্থ প্রাপ্তির কাজ করার আগে মা লক্ষ্মীকে স্মরণ করে চলবেন। আশা করছি আপনাদের আর্থিক দিক কিছুটা হলেও ঠিক থাকবে। অতিরিক্ত অর্থ লাভের আশায় কিন্তু আপনি নিজের ক্ষতি করে ফেলতে পারেন, তাই কোনো ক্ষেত্রে অতিরিক্ত আশা করতে যাবেন না। বিজ্ঞান চর্চায় অগ্রগতির আশা রয়েছে। শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হতে পারবেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে। ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনের বেশিরভাগ সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো কাটতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, যারা আইনজীবী রয়েছেন আইনজীবীদের কিন্তু আজকে অবশ্যই নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করতে হবে। যারা রাজনৈতিক সম্পর্কে জড়িত, রাজনৈতিক দিক থেকে কিন্তু কোনো খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের কিন্তু শিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে খুশির খবর আসতে পারে, তবে আপনাকে পড়াশোনায় আরো মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 33, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 5টা বেজে 40 মিনিট থেকে রাত্রি 8টা বেজে 40 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এর পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এমনকি শুভ সময় সম্বন্ধেও জানিয়ে দেব। প্রথমেই আলোচনার মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কর্মজীবন কেমন হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনারা কেমন পারফরমেন্সের মাধ্যমে কেমন ফলাফল পেতে পারেন। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে। সামান্য কোনো বিষয়েও কিন্তু ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক দেখা দিতে পারে, বিশেষ করে যারা অংশীদারি কারবার করছেন আপনারা কিন্তু অবশ্যই সচেতন থাকবেন। তো এবার আপনাদের জানিয়ে রাখি, আর্থিক দিক থেকে কিন্তু আপনারা বিভিন্নভাবে সুবিধা পাবেন। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু কখনোই আপনার অর্থের অভাব দেখা দেবে না। আজকের দিনে আর্থিক পরিস্থিতি আপনাদের কিন্তু আজকে বেশ মোটামুটি মজবুত থাকতে চলেছে, অর্থাৎ পাড়া প্রতিবেশী কিন্তু আজ আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ করতে পারবেন।
বাড়ির লোকের কাছ থেকে আজকে দুঃখ পেতে পারেন, অর্থাৎ পরিবারের আপন মানুষেরা কিন্তু আজ আপনাকে কোনো কারণের জন্য আঘাতপ্রাপ্ত করতে পারে। বন্ধুদের মাধ্যমেও কিন্তু আপনারা আজকে কিছুটা হলেও কষ্ট পাবেন, অর্থাৎ বন্ধুদের কাছ থেকেও কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, যারা পড়াশোনার জন্য, উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যেতে চাইতেন, যদি বেশ কিছুদিন ধরে আপনাদের পরিবারে সেই উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা নিয়ে আলোচনা হচ্ছিল, সেই আলোচনা কিন্তু আজকের দিনে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে। শত্রু পক্ষের সঙ্গে আপোষ করে আপনাকে নিজের কাজ কিন্তু উদ্ধার করতে হবে। কোনো কঠিন পরিস্থিতির সামনে আজকে যদি আপনি পড়ে যান, সমস্ত রকম কঠিন পরিস্থিতিকে হার মানিয়ে কিন্তু আপনাকে জেতার জন্য নিজের বুদ্ধি, নিজের কৌশলকে কাজে লাগাতে হবে। নিজের উপস্থিত বুদ্ধি যদি আপনি কাজে লাগিয়ে বেরোতে পারেন, অবশ্যই কিন্তু কঠিন পরিস্থিতি আপনার কাছে অনেকটা সহজ মনে হতে পারে। অন্যথায় কিন্তু আপনি মিথ্যা অপবাদে আজকে ফেঁসে যেতে পারেন। তাই অবশ্যই এই দিক থেকে সতর্কতা বজায় রেখে চলুন এবং সমস্ত দিকে কিন্তু নিজের বুদ্ধি, নিজের কৌশলকে কাজে লাগানোর চেষ্টা করবেন। প্রয়োজনীয় বিষয়ে আজকে দ্রুত এগিয়ে যান। যদি আপনাদের আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, মূল্যবান কাজ থাকে, অবশ্যই কিন্তু সেই মূল্যবান কাজগুলিকে আগে করার চেষ্টা করবেন। সকালের দিকে যা কিছু শুভ কাজ রয়েছে সেগুলি কিন্তু সকালে করার চেষ্টা করবেন এবং দুপুরের পর থেকে আজকের দিনে কিন্তু অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন, কারণ দুপুরের পরের সময়টা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন। বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন কিংবা যারা গর্ভবতী মহিলা রয়েছেন, অবশ্যই কিন্তু আপনারা নিজের পাশাপাশি আপনজনদেরও খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনারা প্রত্যেকেই কিন্তু সমস্ত দিক থেকে সচেতন থাকবেন। বাড়িতে চুরি ডাকাতি হতে পারে, তাই নিজেদের গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসগুলিকে সযত্নে রাখবেন। আটকে থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে পারে, এদিক থেকে কিছুটা হলেও আপনি শান্তি বোধ করবেন। কোনো বিষয়ে কাউকে কথা দিতে যাবেন না কিংবা নিজের উদারতা, নিজের সরলতা কিন্তু আজকে প্রকাশ করতে যাবেন না। তাড়াহুড়ো করে মোটেই কোনো রকম কাজ করতে যাবেন না, এক্ষেত্রে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন। ক্ষণিকের জন্য আজকে কিন্তু অতীত নিয়ে আপনাদের চিন্তা বাড়তে পারে। অতীতের কোনো বিষয় নিয়ে কিন্তু আপনি কিছুটা হলেও চিন্তিত হয়ে পড়তে পারেন। ওভারঅল বেশিরভাগ সময় আজকে মোটামুটি কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় লাল, শুভ সংখ্যা 40, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 3:46 থেকে রাত্রি 8:45 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, সাবধানতার সঙ্গে চলতে হবে। প্রথমেই জানিয়ে রাখি, আজকে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির একটা বিশেষ যোগ থাকছে। ব্যবসায়ী, চাকরি জীবন, যে কোনো মাধ্যমে যারা আপনারা যে কোনো ক্ষেত্রে কর্মরত, কর্মজীবনে কিন্তু উন্নতির একটা বিশেষ যোগ রয়েছে। সকালের দিকে দুশ্চিন্তা, মাথা খারাপ ইত্যাদি দেখা দিতে পারে। অতীতের কোনো বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে কিংবা কোনো সামান্য বিষয় নিয়েও কিন্তু সকালের সময়ে অত্যন্ত চিন্তিত বোধ আপনি হতে পারেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের এমন পরিস্থিতির কিন্তু উন্নতি ঘটবে। শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকে কোনো সুখবর আসতে পারে। শিক্ষা সংক্রান্ত দিক থেকে কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জন্য বিশেষ ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। তবে বন্ধুগণ, যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনে কিছুটা হলেও আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। বেশ কয়েকদিন ধরে যদি আপনাদের মধ্যে সমস্যা চলে থাকে, সেই সমস্যা কিন্তু আজকে মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। আজকে কিন্তু অযথা কারণে, অর্থাৎ কোনো সামান্য বিষয়েও পাড়া প্রতিবেশীদের সঙ্গে তর্ক বিতর্ক ইত্যাদি কলহ দেখা দিতে পারে। তাই চেষ্টা করবেন নিজের দিক থেকে নিজেকে ঠিক রাখার। কখনোই কিন্তু অযথা তর্ক বিতর্কে আজকে জড়িয়ে পড়বেন না। নতুন কোনো বন্ধুর জন্য আপনি হঠাৎ করেই আনন্দ লাভ করতে পারবেন। যে কোনো কাজে আপনার নতুন বন্ধু বান্ধবরা আপনাকে সাহায্য করতে পারে। তবে আপনাদের এও জানিয়ে রাখি, কোনো বন্ধুর দ্বারাই আপনি কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত হয়েও পড়তে পারেন। তাই অবশ্যই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। শত্রুদের থেকে সাবধানে থাকুন। যারা আপনার বিরোধী পক্ষ, যারা আপনার শত্রু কিংবা যারা আপনার বন্ধুরূপী শত্রু, বিশেষ করে তাদের কাছ থেকে কিন্তু আজকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনাকে চলতে হবে।
কোনো কাজে বারবার কিন্তু অনেকটাই বাধা আসতে পারে। যে কোনো শুভ কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হওয়ার আগেই কিন্তু ভেস্তে যেতে পারে। তাই চেষ্টা করবেন সচেতন থেকে কাজকর্ম করার এবং প্রত্যেকের সাথে কিন্তু ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। যাই হয়ে যাক, আপনারা চেষ্টা করবেন সমস্ত দিক ঠিক রেখে নিজের অতিরিক্ত রাগ, অতিরিক্ত উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখার। কোনো মহিলার কাছ থেকে আজকে সাহায্য পেতে পারেন, বিশেষ করে যারা এই রাশির জাতক রয়েছেন, বিবাহিত যারা জাতক রয়েছেন, যে কোনো মহিলা অন্য কোনো মহিলার কাছ থেকে কিন্তু আপনারা সাহায্য পেতে পারেন। সম্পত্তির ব্যাপারে কিছুটা হলেও চিন্তা বৃদ্ধি হতে পারে। ভাই বোনদের সঙ্গে কিন্তু সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক দেখা দিতে পারে। যদিও অন্য কোনো বিষয় ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্ক বেশ ভালো থাকতে চলেছে। পেটের সমস্যা কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে, তাই অবশ্যই সচেতন থাকবেন। বাইরের খাবার খাবেন না, অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার খাবেন না। বাড়িতে পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। নিজের পাশাপাশি অবশ্যই আপনজনদেরও খেয়াল রাখবেন। আজকের দিনে পিতা মাতার আবদার পূরণ করার জন্য সন্তানদের কিন্তু সবসময় এগিয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি বাবা মায়েরও সন্তানদের বিষয়ে চিন্তা বৃদ্ধি ঘটতে পারে। আজকের দিনের বেশিরভাগ সময় আপনাদের জন্য কিন্তু কম বেশি ভালো কাটতে চলেছে, যদিও ক্ষণিকের জন্য কম বেশি ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। তবে আশা করছি ভগবানের কৃপায় আপনাদের দিনটা অত্যন্ত ভালো কাটবে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 39, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:35 থেকে বিকাল 4:25 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এমনকি শুভ সময় সম্পর্কেও আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জোরে বাড়িতে বিবাদের সম্ভাবনা দেখা দিতে পারে। অর্থাৎ পারিবারিক দিক কিন্তু খুব একটা আজকে ভালো কাটবে না। পারিবারিক জীবনে তর্ক বিতর্ক কিংবা মনোমালিন্য চলতে পারে। বাড়ির পরিবেশ মোটামুটি থাকবে, তবে চেষ্টা করবেন নিজেকে সর্বদা সমস্ত রকম পরিস্থিতিতে ঠিক রাখার জন্য। কারণ আজকে বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা ভাগাভাগি নিয়ে কিন্তু গুরুজনদের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে একটা বিবাদের সম্ভাবনা থাকছে। কোনো অপরিচিত মহিলার জন্য পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, পরিবারের সমস্ত দ্বন্দ্ব মিটে যেতে পারে। তবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। স্বামী অন্য কোনো স্ত্রীর প্রতি আজকের দিনে আকর্ষিত হয়ে পড়তে পারেন কিংবা অন্য কোনো সুন্দরী মহিলার প্রতি আপনাদের কিন্তু দৃষ্টি আকর্ষিত হতে পারে। তাই চেষ্টা করবেন নিজেদের মধ্যে সর্বদা সম্পর্ক ঠিক রাখার। কখনোই কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ইত্যাদি বাঁধাবেন না। নেশা থেকে ক্ষতির সম্ভাবনা হতে পারে। কোনো অযথা কারণে নেশা করতে যাবেন না কিংবা খুব চিন্তিত থাকলেও কিন্তু নেশা করতে যাবেন না। চেষ্টা করবেন নেশাদ্রব্য জিনিস থেকে আজকে বিশেষ করে দূরত্ব বজায় রেখে চলার। ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে, বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করেছেন। আপনি পোশাক ব্যবসায়ী হতে পারেন কিংবা অন্য কোনো দিক থেকে যারা অনলাইনে ব্যবসা করেন, বিভিন্ন মাধ্যমে কিন্তু ব্যবসায়ীরা আজকে লাভ করতে পারবেন। ব্যবসায় নিজেদের বেস্ট পারফরমেন্সকে কাজে লাগিয়ে আপনি উন্নতি লাভ করতে পারবেন এবং আপনি কিন্তু সমাজের চোখে অনেকটাই প্রশংসিত হয়ে উঠবেন। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা বহুদিন থেকে চাকরি করছেন, যারা পুরনো চাকরিজীবী রয়েছেন, তাদের কিন্তু উন্নতির যোগাযোগ দেখা দিচ্ছে। আপনাদের করা কাজের মাধ্যমে আপনি কিন্তু নিজের ভালো নিজেই করতে পারবেন। অর্থাৎ নিজেদের কাজের জন্য আপনি কিন্তু প্রমোশন পেয়ে যেতে পারেন। এর পাশাপাশি আরো জানিয়ে রাখি, অযথা ব্যয় কিন্তু যথেষ্ট বাড়তে পারে। বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা হলেও বাড়বে। তাই চেষ্টা করবেন অযথা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করে অর্থ সঞ্চয় করার। আজকের দিনে যে কোনো একটা কাজে কিন্তু পড়ে থাকবেন না। অর্থাৎ
কোনো এক কাজে যদি আপনি বারবার চেষ্টা চালিয়ে যান কিংবা সেই কাজে বারবার ব্যর্থ হওয়ার পরেও আপনি যদি ঠিক করে থাকেন যে সেই কাজ করবেন, এমনটা কিন্তু আজকে মোটেই করতে যাবেন না, কারণ যে কোনো একটা কাজে কিন্তু আপনি আজকে মোটেই লাভ করতে পারবেন না, বারবার কিন্তু আপনি বৃথা হতে পারেন। তাই গুরুত্বপূর্ণ কাজগুলিতে বেশি সময় ব্যয় করার চেষ্টা করবেন। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। বাড়ির কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে বন্ধুদের সঙ্গে। কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগও রয়েছে, তাই সতর্ক থাকবেন। কুচিন্তার কারণে মনে কষ্ট দেখা দিতে পারে। লটারি প্রাপ্তির জন্য দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। তবে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, শুভ সময় মিলিয়ে লটারি কাটলে আশা করছি আপনারা আরো কিছুটা হলেও লাভবান হতে পারবেন। এবং যে কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। আপনার আর্থিক দিকের পাশাপাশি আশা করছি অন্যান্য দিকও অত্যন্ত ভালো থাকবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় হলুদ, শুভ সংখ্যা হচ্ছে 37, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 8:33 থেকে বেলা 12:53 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা বজায় রেখে চলতে হবে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু পারিবারিক দিক থেকে দিনটা খুব একটা ভালো হবে না। পারিবারিক দিকে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো থাকবে না। কাজের চাপ যথেষ্ট বাড়তে পারে কর্মজীবনে। বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু নিজেদের কঠোর পরিশ্রম কাজে লাগিয়ে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে যে কোনো কাজ করতে হবে, তবেই কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারবেন। দাম্পত্য জীবনে একটু বুঝে শুনে চলতে হবে। বিশেষ করে যারা নব দম্পতি রয়েছেন, অর্থাৎ যারা নববিবাহিত জাতক জাতিকা রয়েছেন, তাদের কিন্তু অবশ্যই সমস্ত দিক থেকে ঠিক থাকতে হবে। বিশেষ করে বন্ধুগণ, আর্থিক দিক থেকে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ অতিরিক্ত কোনো ক্ষেত্রে ভ্রমণ কিংবা অযথা বাড়তি খরচ আপনাদের কিন্তু আগামী দিনে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। তাই দাম্পত্য জীবনে একটু বুঝে শুনে আপনাকে খরচ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্তানদের নিয়ে কিংবা পিতামাতাকে নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ বাড়তে পারে। সন্তানদের কোনো বিষয়ে শিক্ষা সংক্রান্ত দিক কিংবা শারীরিক দিক ইত্যাদি বিষয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে। চাকরিতে উন্নতির সুযোগ আজকে নাও আসতে পারে, কিংবা আজকের দিনে আপনি কিন্তু চাকরির স্থানে সকলের সামনে অপমানিত হতে পারেন নিজের করা কাজের জন্য। তাই এমন কিছু করবেন না যাতে আপনি নিজেই সমস্যায় পড়ে যান, যাতে আপনি নিজেই নিজের ক্ষতি ডেকে আনেন। এমন কিছু কিন্তু করতে যাবেন না। আপনারা চেষ্টা করবেন যাই কাজ করবেন নিজেদের 100 ভাগ দিয়ে সেই কাজটিকে সম্পূর্ণ করার, আর প্রত্যেকের সাথে সর্বদা ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন যেন সমস্ত কাজ সঠিকভাবে সুসম্পন্ন হয়। চক্ষু রোগ দেখা দিতে পারে। যারা চোখের সমস্যা নিয়ে ভুগে থাকেন কিংবা বহুদিন ধরে চোখের কিছু সমস্যা নিয়ে ভুগছেন, তাদের কিন্তু আজকে বড়সড় কোনো রোগ ধরা পড়তে পারে। মায়ের ব্যবহারে কিছুটা হলেও কষ্ট পেতে পারেন। তবে বন্ধুগণ, এমন সমস্যা ক্ষণিকের জন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে। বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আপনাদের পরিবারে কোনো আত্মীয় স্বজন আসতে পারে, তার মাধ্যমে আপনাদের সঞ্চয় করা অর্থের কিন্তু বেশ কিছু পরিমাণ আপনি ব্যয় করে ফেলতে পারেন। তাই অবশ্যই বুঝে শুনে খরচ করতে হবে, কারণ আর্থিক দিক থেকে কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো হবে না। আর কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আগে কিংবা যে কোনো অর্থ প্রাপ্তির কাজ করার আগে মা লক্ষ্মীকে স্মরণ করে চলবেন। আশা করছি আপনাদের আর্থিক দিক কিছুটা হলেও ঠিক থাকবে। অতিরিক্ত অর্থ লাভের আশায় কিন্তু আপনি নিজে নিজের ক্ষতি করে ফেলতে পারেন। তাই কোনো ক্ষেত্রে অতিরিক্ত আশা করতে যাবেন না। বিজ্ঞান চর্চায় অগ্রগতির আশা রয়েছে। শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হতে পারবেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে। ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনের বেশিরভাগ সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো কাটতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, যারা আইনজীবী রয়েছেন, আইনজীবীদের কিন্তু আজকে অবশ্যই নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করতে হবে। যারা রাজনৈতিক সম্পর্কে জড়িত, রাজনৈতিক দিক থেকে কিন্তু কোনো খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে।
এবং আপনারা যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের কিন্তু শিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে খুশির খবর আসতে পারে, তবে আপনাকে পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের দিনে আপনাদের শুভ রং সবুজ, শুভ সংখ্যা 23, শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা বেজে 13 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এর পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা, এমনকি শুভ সময় সম্বন্ধেও জানিয়ে দেব। প্রথমেই আলোচনার মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কর্মজীবন কেমন হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনারা কেমন পারফরমেন্সের মাধ্যমে কেমন ফলাফল পেতে পারেন। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে। সামান্য কোনো বিষয়েও কিন্তু ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক দেখা দিতে পারে, বিশেষ করে যারা অংশীদারি কারবার করছেন আপনারা কিন্তু অবশ্যই সচেতন থাকবেন। তো এবার আপনাদের জানিয়ে রাখি, আর্থিক দিক থেকে কিন্তু আপনারা বিভিন্নভাবে সুবিধা পাবেন। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু কখনোই আপনার অর্থের অভাব দেখা দেবে না। আজকের দিনে আর্থিক পরিস্থিতি আপনাদের কিন্তু আজকে বেশ মোটামুটি মজবুত থাকতে চলেছে। অর্থাৎ পাড়া প্রতিবেশী কিন্তু আজ আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ করতে পারবেন। বাড়ির লোকের কাছ থেকে আজকে দুঃখ পেতে পারেন। অর্থাৎ পরিবারের আপন মানুষেরা কিন্তু আজ আপনাকে কোনো কারণের জন্য আঘাতপ্রাপ্ত করতে পারে। বন্ধুদের মাধ্যমেও কিন্তু আপনারা আজকে কিছুটা হলেও কষ্ট পাবেন। অর্থাৎ বন্ধুদের কাছ থেকেও কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, যারা পড়াশোনার জন্য, উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যেতে চাইতেন, যদি বেশ কিছুদিন ধরে আপনাদের পরিবারে সেই উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা নিয়ে আলোচনা হচ্ছিল, সেই আলোচনা কিন্তু আজকের দিনে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে। শত্রু পক্ষের সঙ্গে আপোষ করে আপনাকে নিজের কাজ কিন্তু উদ্ধার করতে হবে। কোনো কঠিন পরিস্থিতির সামনে আজকে যদি আপনি পড়ে যান, সমস্ত রকম কঠিন পরিস্থিতিকে হার মানিয়ে কিন্তু আপনাকে জেতার জন্য নিজের বুদ্ধি, নিজের কৌশলকে কাজে লাগাতে হবে। নিজের উপস্থিত বুদ্ধি যদি আপনি কাজে লাগিয়ে বেরোতে পারেন, অবশ্যই কিন্তু কঠিন পরিস্থিতি আপনার কাছে অনেকটা সহজ মনে হতে পারে। অন্যথায় কিন্তু আপনি মিথ্যা অপবাদে আজকে ফেঁসে যেতে পারেন। তাই অবশ্যই এই দিক থেকে সতর্কতা বজায় রেখে চলুন এবং সমস্ত দিকে কিন্তু নিজের বুদ্ধি, নিজের কৌশলকে কাজে লাগানোর চেষ্টা করবেন। প্রয়োজনীয় বিষয়ে আজকে দ্রুত এগিয়ে যান। যদি আপনাদের আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, মূল্যবান কাজ থাকে, অবশ্যই কিন্তু সেই মূল্যবান কাজগুলিকে আগে করার চেষ্টা করবেন। সকালের দিকে যা কিছু শুভ কাজ রয়েছে সেগুলি কিন্তু সকালে করার চেষ্টা করবেন এবং দুপুরের পর থেকে আজকের দিনে কিন্তু অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন, কারণ দুপুরের পরের সময়টা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন। বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন কিংবা যারা গর্ভবতী মহিলা রয়েছেন, অবশ্যই কিন্তু আপনারা নিজের পাশাপাশি আপনজনদেরও খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনারা প্রত্যেকেই কিন্তু সমস্ত দিক থেকে সচেতন থাকবেন। বাড়িতে চুরি ডাকাতি হতে পারে, তাই নিজেদের গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসগুলিকে সযত্নে রাখবেন। আটকে থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে পারে, এদিক থেকে কিছুটা হলেও আপনি শান্তি বোধ করবেন। কোনো বিষয়ে কাউকে কথা দিতে যাবেন না কিংবা নিজের উদারতা, নিজের সরলতা কিন্তু আজকে প্রকাশ করতে যাবেন না। তাড়াহুড়ো করে মোটেই কোনো রকম কাজ করতে যাবেন না, এক্ষেত্রে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন। ক্ষণিকের জন্য আজকে কিন্তু অতীত নিয়ে আপনাদের চিন্তা বাড়তে পারে। অতীতের কোনো বিষয় নিয়ে কিন্তু আপনি কিছুটা হলেও চিন্তিত হয়ে পড়তে পারেন। ওভারঅল বেশিরভাগ সময় আজকে মোটামুটি কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 57, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 7টা থেকে বেলা 10টা বেজে 44 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, সাবধানতার সঙ্গে চলতে হবে। প্রথমেই জানিয়ে রাখি, আজকে
কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির একটা বিশেষ যোগ থাকছে। ব্যবসায়ী, চাকরি জীবন, যে কোনো মাধ্যমে যারা আপনারা যে কোনো ক্ষেত্রে কর্মরত, কর্মজীবনে কিন্তু উন্নতির একটা বিশেষ যোগ রয়েছে। সকালের দিকে দুশ্চিন্তা, মাথা খারাপ ইত্যাদি দেখা দিতে পারে। অতীতের কোনো বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে, কিংবা কোনো সামান্য বিষয় নিয়েও কিন্তু সকালের সময়ে অত্যন্ত চিন্তিত বোধ আপনি হতে পারেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের এমন পরিস্থিতির কিন্তু উন্নতি ঘটবে। শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকে কোনো সুখবর আসতে পারে। শিক্ষা সংক্রান্ত দিক থেকে কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জন্য বিশেষ ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। তবে বন্ধুগণ, যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনে কিছুটা হলেও আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। বেশ কয়েকদিন ধরে যদি আপনাদের মধ্যে সমস্যা চলে থাকে, সেই সমস্যা কিন্তু আজকে মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। আজকে কিন্তু অযথা কারণে, অর্থাৎ কোনো সামান্য বিষয়েও পাড়া প্রতিবেশীদের সঙ্গে তর্ক বিতর্ক ইত্যাদি কলহ দেখা দিতে পারে। তাই চেষ্টা করবেন নিজের দিক থেকে নিজেকে ঠিক রাখার। কখনোই কিন্তু অযথা তর্ক বিতর্কে আজকে জড়িয়ে পড়বেন না। নতুন কোনো বন্ধুর জন্য আপনি হঠাৎ করেই আনন্দ লাভ করতে পারবেন। যে কোনো কাজে আপনার নতুন বন্ধু বান্ধবরা আপনাকে সাহায্য করতে পারে। তবে আপনাদের এও জানিয়ে রাখি, কোনো বন্ধুর দ্বারাই আপনি কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত হয়েও পড়তে পারেন। তাই অবশ্যই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। শত্রুদের থেকে সাবধানে থাকুন। যারা আপনার বিরোধী পক্ষ, যারা আপনার শত্রু, কিংবা যারা আপনার বন্ধুরূপী শত্রু, বিশেষ করে তাদের কাছ থেকে কিন্তু আজকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনাকে চলতে হবে। কোনো কাজে বারবার কিন্তু অনেকটাই বাধা আসতে পারে। যে কোনো শুভ কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হওয়ার আগেই কিন্তু ভেস্তে যেতে পারে। তাই চেষ্টা করবেন সচেতন থেকে কাজকর্ম করার এবং প্রত্যেকের সাথে কিন্তু ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। যাই হয়ে যাক, আপনারা চেষ্টা করবেন সমস্ত দিক ঠিক রেখে নিজের অতিরিক্ত রাগ, অতিরিক্ত উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখার। কোনো মহিলার কাছ থেকে আজকে সাহায্য পেতে পারেন, বিশেষ করে যারা এই রাশির জাতক রয়েছেন। বিবাহিত যারা জাতক রয়েছেন, যে কোনো মহিলা অন্য কোনো মহিলার কাছ থেকে কিন্তু আপনারা সাহায্য পেতে পারেন। সম্পত্তির ব্যাপারে কিছুটা হলেও চিন্তা বৃদ্ধি হতে পারে। ভাই বোনদের সঙ্গে কিন্তু সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক দেখা দিতে পারে। যদিও অন্য কোনো বিষয় ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্ক বেশ ভালো থাকতে চলেছে। পেটের সমস্যা কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে। তাই অবশ্যই সচেতন থাকবেন। বাইরের খাবার খাবেন না, অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার খাবেন না। বাড়িতে পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। নিজের পাশাপাশি অবশ্যই আপনজনদেরও খেয়াল রাখবেন। আজকের দিনে পিতা মাতার আবদার পূরণ করার জন্য সন্তানদের কিন্তু সবসময় এগিয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি বাবা মায়েরও সন্তানদের বিষয়ে চিন্তা বৃদ্ধি ঘটতে পারে। আজকের দিনের বেশিরভাগ সময় আপনাদের জন্য কিন্তু কম বেশি ভালো কাটতে চলেছে, যদিও ক্ষণিকের জন্য কম বেশি ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। তবে আশা করছি ভগবানের কৃপায় আপনাদের দিনটা অত্যন্ত ভালো কাটবে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং বাদামি, শুভ সংখ্যা হচ্ছে 27, শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এমনকি শুভ সময় সম্পর্কেও আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জোরে বাড়িতে বিবাদের সম্ভাবনা দেখা দিতে পারে। অর্থাৎ পারিবারিক দিক কিন্তু খুব একটা আজকে ভালো কাটবে না। পারিবারিক জীবনে তর্ক বিতর্ক কিংবা মনোমালিন্য চলতে পারে। বাড়ির পরিবেশ মোটামুটি থাকবে, তবে চেষ্টা করবেন নিজেকে সর্বদা সমস্ত রকম পরিস্থিতিতে ঠিক রাখার জন্য। কারণ আজকে বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা ভাগাভাগি নিয়ে কিন্তু গুরুজনদের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে একটা বিবাদের সম্ভাবনা থাকছে। কোনো অপরিচিত মহিলার জন্য পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, পরিবারের সমস্ত দ্বন্দ্ব মিটে যেতে পারে। তবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। স্বামী অন্য কোনো স্ত্রীর প্রতি আজকের দিনে আকর্ষিত হয়ে পড়তে পারেন কিংবা
অন্য কোনো সুন্দরী মহিলার প্রতি আপনাদের কিন্তু দৃষ্টি আকর্ষিত হতে পারে। তাই চেষ্টা করবেন নিজেদের মধ্যে সর্বদা সম্পর্ক ঠিক রাখার। কখনোই কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ইত্যাদি বাঁধাবেন না। নেশা থেকে ক্ষতির সম্ভাবনা হতে পারে। কোনো অযথা কারণে নেশা করতে যাবেন না, কিংবা খুব চিন্তিত থাকলেও কিন্তু নেশা করতে যাবেন না। চেষ্টা করবেন নেশাদ্রব্য জিনিস থেকে আজকে বিশেষ করে দূরত্ব বজায় রেখে চলার। ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে, বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করেছেন। আপনি পোশাক ব্যবসায়ী হতে পারেন, কিংবা অন্য কোনো দিক থেকে যারা অনলাইনে ব্যবসা করেন, বিভিন্ন মাধ্যমে কিন্তু ব্যবসায়ীরা আজকে লাভ করতে পারবেন। ব্যবসায় নিজেদের বেস্ট পারফরমেন্সকে কাজে লাগিয়ে আপনি উন্নতি লাভ করতে পারবেন এবং আপনি কিন্তু সমাজের চোখে অনেকটাই প্রশংসিত হয়ে উঠবেন। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা বহুদিন থেকে চাকরি করছেন, যারা পুরনো চাকরিজীবী রয়েছেন, তাদের কিন্তু উন্নতির যোগাযোগ দেখা দিচ্ছে। আপনাদের করা কাজের মাধ্যমে আপনি কিন্তু নিজের ভালো নিজেই করতে পারবেন, অর্থাৎ নিজেদের কাজের জন্য আপনি কিন্তু প্রমোশন পেয়ে যেতে পারেন। এর পাশাপাশি আরো জানিয়ে রাখি, অযথা ব্যয় কিন্তু যথেষ্ট বাড়তে পারে। বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা হলেও বাড়বে। তাই চেষ্টা করবেন অযথা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করে অর্থ সঞ্চয় করার। আজকের দিনে যে কোনো একটা কাজে কিন্তু পড়ে থাকবেন না, অর্থাৎ কোনো এক কাজে যদি আপনি বারবার চেষ্টা চালিয়ে যান, কিংবা সেই কাজে বারবার ব্যর্থ হওয়ার পরেও আপনি যদি ঠিক করে থাকেন যে সেই কাজ করবেন, এমনটা কিন্তু আজকে মোটেই করতে যাবেন না। কারণ যে কোনো একটা কাজে কিন্তু আপনি আজকে মোটেই লাভ করতে পারবেন না, বারবার কিন্তু আপনি বৃথা হতে পারেন। তাই গুরুত্বপূর্ণ কাজগুলিতে বেশি সময় ব্যয় করার চেষ্টা করবেন। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। বাড়ির কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে বন্ধুদের সঙ্গে। কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগও রয়েছে, তাই সতর্ক থাকবেন। কুচিন্তার কারণে মনে কষ্ট দেখা দিতে পারে। লটারি প্রাপ্তির জন্য দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে। তবে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, শুভ সময় মিলিয়ে লটারি কাটলে আশা করছি আপনারা আরো কিছুটা হলেও লাভবান হতে পারবেন। এবং যে কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। আপনার আর্থিক দিকের পাশাপাশি আশা করছি অন্যান্য দিকও অত্যন্ত ভালো থাকবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় হলুদ, শুভ সংখ্যা হচ্ছে 37, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 8:33 থেকে বেলা 12:53 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে পারবেন এবং কোন কোন দিক থেকে আজ আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে, সাবধানতা বজায় রেখে চলতে হবে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু পারিবারিক দিক থেকে দিনটা খুব একটা ভালো হবে না। পারিবারিক দিকে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো থাকবে না। কাজের চাপ যথেষ্ট বাড়তে পারে কর্মজীবনে। বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু নিজেদের কঠোর পরিশ্রম কাজে লাগিয়ে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে যে কোনো কাজ করতে হবে, তবেই কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারবেন। দাম্পত্য জীবনে একটু বুঝে শুনে চলতে হবে। বিশেষ করে যারা নব দম্পতি রয়েছেন, অর্থাৎ যারা নববিবাহিত জাতক জাতিকা রয়েছেন, তাদের কিন্তু অবশ্যই সমস্ত দিক থেকে ঠিক থাকতে হবে। বিশেষ করে বন্ধুগণ, আর্থিক দিক থেকে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ অতিরিক্ত কোনো ক্ষেত্রে ভ্রমণ কিংবা অযথা বাড়তি খরচ আপনাদের কিন্তু আগামী দিনে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। তাই দাম্পত্য জীবনে একটু বুঝে শুনে আপনাকে খরচ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্তানদের নিয়ে কিংবা পিতামাতাকে নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ বাড়তে পারে। সন্তানদের কোনো বিষয়ে শিক্ষা সংক্রান্ত দিক কিংবা শারীরিক দিক ইত্যাদি বিষয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে। চাকরিতে উন্নতির সুযোগ আজকে নাও আসতে পারে, কিংবা আজকের দিনে আপনি কিন্তু চাকরির স্থানে সকলের সামনে অপমানিত হতে পারেন নিজের করা কাজের জন্য। তাই এমন কিছু করবেন না যাতে আপনি নিজেই সমস্যায় পড়ে যান, যাতে আপনি নিজেই নিজের ক্ষতি ডেকে আনেন। এমন কিছু কিন্তু করতে যাবেন না। আপনারা চেষ্টা করবেন যাই কাজ করবেন নিজেদের 100 ভাগ দিয়ে সেই কাজটিকে সম্পূর্ণ করার, আর প্রত্যেকের সাথে সর্বদা ভালো ব্যবহার করার চেষ্টা করবেন।
চেষ্টা করবেন যেন সমস্ত কাজ সঠিকভাবে সুসম্পন্ন হয়। চক্ষু রোগ দেখা দিতে পারে, যারা চোখের সমস্যা নিয়ে ভুগে থাকেন কিংবা বহুদিন ধরে চোখের কিছু সমস্যা নিয়ে ভুগছেন, তাদের কিন্তু আজকে বড়সড় কোনো রোগ ধরা পড়তে পারে। মায়ের ব্যবহারে কিছুটা হলেও কষ্ট পেতে পারেন, তবে বন্ধুগণ এমন সমস্যা ক্ষণিকের জন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে। বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে আপনাদের পরিবারে কোনো আত্মীয় স্বজন আসতে পারে, তার মাধ্যমে আপনাদের সঞ্চয় করা অর্থের কিন্তু বেশ কিছু পরিমাণ আপনি ব্যয় করে ফেলতে পারেন। তাই অবশ্যই বুঝে শুনে খরচ করতে হবে, কারণ আর্থিক দিক থেকে কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো হবে না। আর কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আগে কিংবা যে কোনো অর্থ প্রাপ্তির কাজ করার আগে মা লক্ষ্মীকে স্মরণ করে চলবেন। আশা করছি আপনাদের আর্থিক দিক কিছুটা হলেও ঠিক থাকবে। অতিরিক্ত অর্থ লাভের আশায় কিন্তু আপনি নিজের ক্ষতি করে ফেলতে পারেন, তাই কোনো ক্ষেত্রে অতিরিক্ত আশা করতে যাবেন না। বিজ্ঞান চর্চায় অগ্রগতির আশা রয়েছে। শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হতে পারবেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে। ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনের বেশিরভাগ সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো কাটতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, যারা আইনজীবী রয়েছেন, আইনজীবীদের কিন্তু আজকে অবশ্যই নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করতে হবে। যারা রাজনৈতিক সম্পর্কে জড়িত, রাজনৈতিক দিক থেকে কিন্তু কোনো খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা যারা ছাত্রছাত্রী রয়েছেন, তাদের কিন্তু শিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে খুশির খবর আসতে পারে, তবে আপনাকে পড়াশোনায় আরো মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 33, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 5টা বেজে 40 মিনিট থেকে রাত্রি 8টা বেজে 40 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।